আগস্ট বিপ্লবের পর ক্ষমতার যে পট পরিবর্তন হয়েছে তার প্রভাব পড়েছে রাজনীতিতে। সবচেয়ে বেশি আলোচনায় বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল নিয়ে। সেই দল কবে গঠন হতে পারে, দল গঠন নিয়ে কী ধরনের প্রক্রিয়া চলছে, দলের নাম কি হবে, কারা থাকবে নেতৃত্বে, এ প্রশ্নগুলো এখন সবার মুখে মুখে। যেটুকু জানা যাচ্ছে, ফেব্রুয়ারিতেই শিক্ষার্থীদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসছে। নেতৃত্বে থাকতে পারেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। নতুন এ দল বিএনপির ভোট ব্যাংককে টার্গেট করে এগোতে চায় বলে জানা গেছে। ফেব্রুয়ারিতে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেবেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। রংপুরে শহীদ আবু সাইদের কবর থেকে শুরু করে চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরামের কবর পর্যন্ত হেঁটে লং মার্চের মাধ্যমে এ ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এদিকে অন্তর্বর্তীকালীন সরকার কিছু ক্ষেত্রে নিরপেক্ষতা দেখাতে পারছে না বলে অভিযোগ উঠছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে। উপদেষ্টাদের প্রতি ইঙ্গিত করে বিএনপি বলছে, রাষ্ট্রীয় সব ধরনের সুবিধা নিয়ে নতুন রাজনৈতিক দল করতে চাচ্ছে। ছাত্ররা নতুন দল গঠন করলে সমস্যার কিছু নেই, তারা সেটিকে স্বাগত জানায়। তবে সরকারের সাথে থেকে কেউ নির্দিষ্ট কোনো দল বা দল গঠনের পক্ষে ভূমিকা রাখতে পারে না। এক্ষেত্রে তাদের উপদেষ্টা পদ থেকে সরে আসা উচিত বলে মনে করে বিএনপি। আর এদিকে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, যদি রাজনীতিতে আসেন তবে অবশ্যই উপদেষ্টা পদ ছাড়বেন। আর জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, এখনো বিষয়গুলো চূড়ান্ত হয়নি। দলের নাম ও কারা নেতৃত্বে আসবেন তা নিয়ে আলোচনা হচ্ছে। ছাত্র উপদেষ্টাদের কেউ যদি উপদেষ্টার পদ থেকে রাজনৈতিক দলের দায়িত্বে আসতে চান, আমরা তাদের স্বাগত জানাবো। তিনি বলেন, তবে এখন পর্যন্ত যেহেতু তারা সরকারে আছে, ফলে আমরা তাদের আলোচনায় ডাকছি না। প্রথম দিকে কেন্দ্রীয়, জেলা ও মহানগরের নেতৃত্ব ঠিক করা হচ্ছে। এরপর পর্যায়ক্রমে আমরা সারা দেশে নতুন দলের কমিটি করব। জানা গেছে, যারা বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বা অংশ নিয়েছেন, তাদের একটি অংশ এই দলের অংশ হবে। এর বাইরে অন্য দলগুলো বা মতাবলম্বীদেরও নতুন দলে যোগদানের সুযোগ থাকবে। যারা আওয়ামী লীগের পক্ষে ফ্যাসিবাদ, গুম, খুন ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, শুধু তাদেরই দলে নেওয়া হবে না। এর বাইরে যে কোনো দল থেকে আসা নেতাকর্মীদের স্বাগত জানানো হবে। ছাত্র আন্দোলনের নেতাদের কেউ কেউ বলেন, তাদের প্রধান টার্গেট বিএনপি। বিএনপির দ্বিতীয় ও তৃতীয় সারির নেতাদের দলে টানতে তারা কাজ করছেন। বিএনপির ভোটকেও টার্গেট করা হচ্ছে। কানিস ফাতেমা নিপা, খবর সংযোগ।